শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল শিরোমণি শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে 28 সংখ্যক শ্লোকে বলছেন, এই পৃথিবীতে ভূত ভবিষ্যৎ বা বর্তমান কালে শ্রী ভগবৎ পদাম্বুজ রসে যে সম্বন্ধ কারো হয় নাই, হইবে না, হইতেছে না, সে সমস্তই নিজ ভক্তিরূপ পরম ঐশ্বর্যের সহিত লীলাপরায়ণ গৌর কৃপা আলোকে উদ্ভাসিত নির্মৎসর জনের হয়। জয় শ্রী রাধে। বলছে পৃথিবীতে ভূত ভবিষ্যৎ এবং বর্তমানকালে, ভূত মানে যেটা অতীত হয়ে গেছে, বর্তমান যেটা চলছে, আর ভবিষ্যৎ মানে যেটা হবে, আসছে। বলছে পৃথিবীতে ভূত ভবিষ্যৎ বর্তমানকালে ভগবৎ পদাম্বুজ রসে যে সম্বন্ধ হয় নাই বা হবে না বা হচ্ছে না, সে সমস্তই নিজ ভক্তিরূপ পরম ঐশ্বর্যের সঙ্গে লীলাপরায়ণ গৌর কৃপার আলোকে উদ্ভাসিত নির্মৎসর জনের হয়। যারা গৌরের কৃপা বা করুণা পেয়েছেন তাদের অবশ্যই সেই ভগবৎ পদাম্বুজ রসের সম্বন্ধ হয়েছে বা হচ্ছে। মানে আমার গৌরের করুণা এমন, যা কোনোদিন কোনো ভগবান কাউকে যে সম্পদ দেয়নি। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচিনন্দন। আদিল্লায় চতুর্থ পরিচ্ছেদে এই শ্লোকটি কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন। এটা বিদগ্ধ মাধব নাটকে রূপ গোস্বামী রচনা করেছেন। শ্লোকে বলছেন কি, অনর্পিত চরিং চিরাত, যা বহুকাল যাবৎ অর্পণ করা হয়নি, কোনো ভগবান কাউকে দেয়নি, সেই চির অনর্পিত ধন কি করলেন? করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম, কলিযুগে করুণা পরবশ অবতীর্ণ হয়ে সেই ধন সমর্পণ করলেন। উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম, নিজস্ব ভক্তি বা প্রেম ভক্তি তিনি জগৎকে দান করলেন। হ্যাঁ, বৈষ্ণব পদাবলীতেও বলছেন, ভব বিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। নিতাই গৌর হরি বল। ভব বিরিঞ্চির বাঞ্ছিত রতন, ভব অর্থাৎ মহাদেব, বিরিঞ্চি মানে ব্রহ্মা, এদের আকাঙ্ক্ষিত ধন জগতের বুকে ঢেলে দিলেন আমার গৌর হরি। জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। দুর্লভ সম্পদ যদি হাতের কাছে এসে যায় তাহলে যে কত আনন্দ হয়। চৈতন্য চরিতামৃতে আরো বলছেন,
যে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যে কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধনার দ্বারা পাওয়া যায় না। কি করলে পাওয়া যায় না? শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গে যাজনের দ্বারা চিত্ত যখন শুদ্ধ হয় তখন এই প্রেম লাভ হয়। কিন্তু নিতাই চৈতন্যে নাহি এসব বিচার। নিতাই চৈতন্য কি করলেন? নিতাই চৈতন্য হেন প্রেম দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। সেই প্রেম নিতাই চৈতন্য সবাইকে দিয়ে দিলেন, দিলান যথা তথা। বিচার করলেন না কে যোগ্য কে অযোগ্য, কে পাপী কে পুণ্যবান, কে ব্রাহ্মণ কে চণ্ডাল। হেন প্রেম নিতাই চৈতন্য দিলেন যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। এই প্রেম পাওয়ার যোগ্য নয় অমকে, ও পাপী, ও চণ্ডাল, বিচার করলেন না। তাই বলছেন এই পৃথিবীতে ভূত ভবিষ্যৎ বর্তমান কালে ভগবৎ পদাম্বুজ রসে যে যে সম্বন্ধ কারো হয়নি, হবে না, হচ্ছে না, সে সমস্তই নিজ ভক্তির পরম ঐশ্বর্যের সঙ্গে লীলাপরায়ণ গৌর কৃপালোকে উদ্ভাসিত নির্মৎসর্জনের হয়। গৌরের কৃপালোকে উদ্ভাসিত হয়ে সেই গৌরপ্রিয় ভক্তগণের হচ্ছে। মহাপুরুষ মানিনাম সুরমুনীশ্বরানাং নিজম পদাম্বুজম জানতাম কিমপি গর্ভ নির্বাসনম, অহো নয়ন গোচরম নিগম চক্র চূড়ায়ং চূড়াচয়ম শচীসুতম অচিকরৎ ক ইহ ভূরি ভাগ্যোদয়। 29 সংখ্যক শ্লোকে বলছেন, যিনি সচরণ কমল মধু বিষয়ে অজ্ঞাত মহাপুরুষ অভিমানী সুরমণি শ্রেষ্ঠগণের গর্ভ দূরীভূত করছেন। নিখিল শ্রুতি তার মুকুটমণির আলোকে যার অন্বেষণ করছেন, অহো সেই শচীসুতকে আমার নয়ন গোচর কোন ভাগ্যবান জন করাইবেন। হরি বল। গৌর ভক্তের করুণা ছাড়া গৌর হরিকে দর্শন পাওয়া সম্ভব নয়। এখানে বলছেন, যিনি সচরণ কমল মধু বিষয়ে অজ্ঞাত মহাপুরুষ অভিমানী সুরমণি শ্রেষ্ঠগণের গর্ভ দূরীভূত করছেন। অনেকে তো নিজেকে মহাপুরুষ অভিমান করছেন, এমনকি সুরমণি শ্রেষ্ঠগণ তাদের গর্ভ দূরীভূত করছেন। সুরমানি দেবতাগণের তারা যে শ্রেষ্ঠ, মুনিগণ তারা শ্রেষ্ঠ, তাদের সেই গর্ভকে যিনি দূরীভূত করছেন, অজ্ঞাত মহাপুরুষ অভিমানী সুরমণি শ্রেষ্ঠগণের অহংকার দূরীভূত করছেন। শুধু তাই নয়, নিখিল শ্রুতি যার মুকুটমণির আলোকে যার অন্বেষণ করছেন। শ্রুতি মানে বেদ, সমস্ত বেদশাস্ত্র তার মুকুটমণির আলোকে যার অন্বেষণ করছেন। অন্বেষণ মানে
খুঁজে বেড়াচ্ছেন। বেদ তার মুকুটমণির আলোকে যাকে খুঁজে বেড়াচ্ছেন, কাকে খুঁজে বেড়াচ্ছেন? সেই পরমেশ্বর ভগবানকে। অহো, সেই শচীসুতকে আমার নয়ন গোচর কোন ভাগ্যবান জন করাইবেন। তার মানে গৌর ভক্তের করুণা ছাড়া গৌরহরির চরণ দর্শন সম্ভব নয়। আমরা যখন গৌরের সন্ধ্যারতি গাই তখন বলি না, শিব সুখ নারদ ব্যাস বিচারে। তারা বিচার করছেন আমার গৌর হরির কথা, এত রূপ এত গুণ আমার গৌর হরি। সর্বসাধন হীনপি পরম আশ্চর্য বৈভবে গৌরাঙ্গে ন্যস্ত ভাব য সর্বার্থ পূর্ণৈব স। 30 সংখ্যক শ্লোকে বলছেন, সর্বসাধনহীন হয়েও পরম আশ্চর্য ঐশ্বর্যবান গৌরাঙ্গে যিনি অর্পিত চিত্ত হন, তিনি সর্বার্থ পূর্ণ হয়ে থাকেন। কি বলছেন? যার কোনো সাধন ভজন নেই, হরি বল, সর্বসাধনহীন, সমস্ত সাধন শূন্য ব্যক্তিও যদি পরম আশ্চর্য ঐশ্বর্যবান গৌরাঙ্গে একবার মন দিতে পারেন, তাহলে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায়। দৃষ্টান্ত জগাই মাথায়, তাদের মতো পাপী জগতে কেউ নাই। এমন কোনো পাপ কর্ম নেই যা তারা করেনি। কিন্তু নিতাই গৌর 2 ভাই মুহূর্তের মধ্যে এত বড় পাপীকে নিজের দলে টেনে নিলেন। এই জন্য মহাজন পদাবলিতে বলছেন, মন আমার গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারি। যারা দুর্মতি দুর্জন, যারা পতিত পাষণ্ডী, তাদের কাউকে প্রাণে মারলেন না। হরি নাম দিয়া জগৎ তারিলাম, হরি নাম দিয়া জগৎ তারিলাম, যাচি গিয়া ঘরে ঘরে। নিতাই গৌর হরি বল। কাউকে প্রাণে মারলেন না, পতিত দুর্জন। কি করলেন? হরিনাম দিয়ে সবাইকে উদ্ধার করলেন। রামাদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরি অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, প্রেম দিয়ে তারিল সংসার।
হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি পুলকে ব্যাপিল অঙ্গ। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি পুলকে ব্যাপিল অঙ্গ। বলি চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, নিতাই গৌর হরি বল। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। যে চণ্ডালকে দেখলে ব্রাহ্মণ বহু দূর দিয়ে চলে যায়, চণ্ডালের ছায়া স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবে, স্নান করতে হবে ভয়ে পালিয়ে যায়। আজ আমার গৌরের করুণায় সেই ব্রাহ্মণ আর চণ্ডাল কোলাকুলি করছেন, আলিঙ্গন করছেন। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি পুলকে ব্যাপিল অঙ্গ। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। হাকিয়ে ডাকিয়ে খোল করো তালে, গাইয়ে ধাইয়ে ফিরে। হাকিয়ে ডাকিয়ে খোল করো তালে, গাইয়ে ধাইয়ে ফিরে। দেখিয়া সমন তরাস পাইয়ে, কপাট হানিল দ্বারে। বলি যমরাজ দরজা বন্ধ করিল, হরিনামের ধ্বনি শুনে। যমরাজ নরকের দরজা বন্ধ করলেন কেন? কপাট হানিল দ্বারে। আমার যাদের নিয়ে রাজত্ব করব সেই পাপী তাপী একজনও তো আর থাকবে না, যদি ওই হরিনামের ধ্বনি নরককুণ্ডে প্রবেশ করে। নিতাই গৌর হরি বল। তাই বলছেন দেখিয়া সমন তরাস পাইয়ে, কপাট হানিল ধারে। যমরাজ তার দরজা বন্ধ করে দিলেন। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দ মনে মন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে মনে মন গৌরাঙ্গে। রতি না জন্মিল তোর, রতি না জন্মিল তোর। মন তো রতিমতি হলো নারী, এমন পরম দয়াল শ্রী গৌরাঙ্গে। ও মন তোর রতিমতি হলো নারী, রতি না জন্মিল তোর। হরি বল। এবার পঞ্চম প্রবাহ, চৈতন্য অভক্ত নিন্দা। এবার চৈতন্য অভক্ত নিন্দা মানে চৈতন্যকে যারা ভক্তি করে না তাদেরকে প্রবোধানন্দ সরস্বতী নিন্দা করছেন। চৈতন্যকে যারা ভক্তি করে না, যেমন আমাদের বৈষ্ণব কবি বললেন না, চারি বেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে কিবা তার কাজে। কবি বলছেন চারি বেদ সরদর্শন পরেও
যদি গৌরকে না ভজে বৃথা তার অধ্যয়ন, তার বিদ্যা বুদ্ধি সব বৃথা। কেমন অন্ধের কাছে আয়না যেমন বৃথা, তেমনি প্রকাশানন্দ সরস্বতীপাদ তিনি 15টি শ্লোকে চৈতন্যকে যারা ভক্তি করে না তাদেরকে তিরস্কার করছেন, নিন্দা করছেন। অপ্পগণ্য মহাপুণ্য অনন্য শরণং হরি, অনুপাসিত চৈতন্য মধন্যম মন্নতি মতি। কি বলছেন? অগণিত মহাপুণ্য রাশি থাকুক, মনোযোগ দিয়ে শুনুন কি বলছেন প্রকাশানন্দ সরস্বতী, প্রবোধানন্দ সরস্বতী বলছেন অগণিত মহাপুণ্য রাশি থাকুক, আর শ্রীহরির একনিষ্ঠ ভক্তই হন, যদি তিনি চৈতন্যের উপাসনা না করে থাকেন তবে তাহার বুদ্ধিকে ধন্য মনে করা যাইবে না। জয় রাধে। দেখুন বলছে শ্রীহরির একনিষ্ঠ ভক্ত হলেও হবে না, যদি চৈতন্যের উপাসনা না করেন তাহলে তার বুদ্ধিকে ধন্য মনে করা যাবে না। তারপর বলছেন ধিগস্তু ব্রহ্মহং বদন পরিফুল্লান জরমতিন ক্রিয়াশক্তান ধিগ, ধিগ বিকট তপস্য ধিক চ যস্মিন কিমিতান শোচামো বিষয় রসমত্তান পরপোষুণ্য কেশাঞ্চিত লেশপহ মলিত গৌর মধুনা। 32 সংখ্যক শ্লোকে বলছেন কর্মীগণকে ধিক। জয় রাধে। কি বলছেন? কর্মীগণকে ধিক, বিকট তপস্বীগণকে ধিক। অনেক রকম তপস্যা করছে না, মাথার নিচের দিকে পা উপরের দিকে, আগুনের মধ্যে তপস্যা, কত তপস্যা। কর্মীগণকে ধিক, বিকট তপস্বীগণকে ধিক, অষ্টাঙ্গ যোগীগণকে ধিক। আমি ব্রহ্ম এই বাক্যের উচ্চারণ মাত্র করেই যারা আনন্দে পুলকিত আছেন সেই সব জ্ঞানবাদীকেও ধিক। ওহো, এই সকল বিষয় রসমত্ত নরপশুগণের জন্য আর কি শোক করিব। হায় হায়, এদের কারি বা গৌরপদ কমল মধুর এক বিন্দুরও আস্বাদন হলো না। এদের কাহারই গৌরপদ কমল মধুর এক বিন্দুরও আস্বাদন হলো না। হরি বল। এই কথাগুলি নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় উল্লেখ করেছেন না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, তারপর সকলে বিষের ভাণ্ড অমৃত বলিয়া যেবা খায়, নানা জনে ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। দেখেছেন? মানে গৌরকে ভজন যারা করছে না তাদেরকে ধিক্কার জানাচ্ছেন। যেমন দয়াল গৌরাঙ্গকে পেয়ে লোচন বলে হেন অবতারে যা রতিনা জন্মিল, লোচন বলে সেইভাবে এলো আর গেল। জয় রাধে। এলো আর গেল। তাই সরস্বতীপাদ কিভাবে বলছেন
কর্মীগণকে ধিক, বিকট তপস্বীগণকে ধিক, অষ্টাঙ্গ যোগীগণকে ধিক, আমি ব্রহ্ম এই বাক্যের উচ্চারণে যারা আনন্দে পুলকিত হন সেই জ্ঞানবাদীগণকে ধিক। এই সকল বিষয় রসমত্ত নরপশুগণের জন্য আর কি শোক করব? দেখেছেন কি অপ্রিয় কথা বলছেন। তাহলে অন্যান্য সাধন মার্গে যাচ্ছে বটে, কিন্তু এখানে তো হরিভক্তি নাই, গৌরগোবিন্দ চরণে ভক্তি নাই। এই জন্যে এনাদের বলছে, এনাদের জন্য আর কি বলবো, কি শোক করব। তারপর বলছেন পাষাণ পরিসিঞ্চিত অমৃত রসই নৈবাঙ্কুরম সম্ভবেত লাঙ্গুলাং শরমাপতে বিবৃণত স্বাদস্য নৈবাজ্যবং হস্তাবুন্নয়তা বুধা কথমহোধার্যং বিধুর্মণ্ডলম সর্বসাধনমত্ত গৌর করুণা ভাবি ন ভাবোৎসব। ৩৩ সংখ্যক শ্লোকে বলছেন হে সুধীগণ, পাষাণ অমৃতের প্রবল ধারাপাতে সিক্ত হলেও যেমন তাতে অঙ্কুরোদ্গম সম্ভব হয় না। কি বলছেন? সুধীমানি বুদ্ধিমান ব্যক্তিকে বলছেন হে সুধীগণ, পাষাণ অমৃতের প্রবল ধারাপাতে সিক্ত হলেও যেমন সেখানে অঙ্কুরোদ্গম হয় না, হয় পাষাণের উপর দিয়ে যদি অমৃত ধারা বয়ে যায় সেখানে কি বীজ অঙ্কুর হবে? হবে না। কুকুরের পুচ্ছ বিশেষভাবে প্রসারিত করিয়াও যেমন সোজা করা যায় না, যায় বাহুযুগল ঊর্ধ্বে উত্তোলন করলেও যেমন চন্দ্রমণ্ডল স্পর্শ করা যায় না। বাহুযুগল ঊর্ধ্ব দিকে তুললে চাঁদকে ছোঁয়া যায়? যায় না। ওহো, সেইরূপ যদি সাধনের পরিপূর্ণ অবস্থাও হয়, সাধনের পরিপূর্ণ অবস্থাও হয়, তথাপি গৌর করুণার অভাবে প্রেমানন্দের সম্ভাবনাও নাই। নিতাই গৌর হরি বল। গৌর করুণার অভাবে প্রেমানন্দের সম্ভাবনা নাই। ওই যে আদিলীলায় বলা আছে যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। কৃষ্ণ তিনি বললেন যুগধর্ম প্রবর্তন আমার অংশের দ্বারা হবে, কিন্তু ব্রজপ্রেম আমি ছাড়া আর কেউ দিতে পারবে না। তাই সেই কৃষ্ণই গৌর হয়ে ব্রজপ্রেম দান করলেন। প্রবোধানন্দ সরস্বতীপাদ তাই বলছেন বিস্তীর্ণে প্রেম সাগরে সুপ্রকাশিত রত্নৌগী যো দীন দীনৈব স। ৩৪ সংখ্যক শ্লোকে বলছেন গৌরচন্দ্রের উদয়ে প্রেম সাগরে বান ডেকেছে। জয় রাধে। বলছেন গৌরচন্দ্রের উদয়ে
প্রেম সাগরে বান ডেকেছে, বিবিধ রত্নরাজি সাগর তীরে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় যে দিন থেকে গেল, তার দীনতা আর কবে ঘুচবে বলুন? গৌরচন্দ্রের উদয়ে প্রেম সাগরে বান ডেকেছে। বান মানে কি? জোয়ার বা বন্যা, তাই না? বন্যা হলে একেবারে দুকুল সব ভাসিয়ে দেয়। তা গৌরচন্দ্রের উদয়ে প্রেম সাগরে বান ডেকেছে। কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ লীলামৃতের সার 10 দিকে বহে যাহা হইতে। 10 দিকে বইছে কোথা থেকে? সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, অর্থাৎ গৌরাঙ্গ প্রেম সরোবর থেকে শত শত ধারা। কিসের ধারা? কৃষ্ণ লীলামৃতের ধারা 10 দিকে প্রবাহিত হচ্ছে। সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, 10 দিকে ধারা প্রবাহিত হচ্ছে, তবু সরোবরের জল ফোরাচ্ছে না। গৌর প্রেম সরোবরের জল ফোরাচ্ছে না। বলছেন কবিরাজ গোস্বামী, মন, তোমার মনরূপ হংসকে সেখানে চড়াও। সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। তাই বলছেন গৌরচন্দ্রের উদয়ে প্রেম সাগরে বান ডেকেছে, আর বিবিধ রত্নরাজি সাগরের তীরে ছড়িয়ে পড়ছে। সাগরের মধ্যে তলদেশে যে রত্ন থাকে, সেই রত্ন তীরে উপচে পড়ছে। কি রত্ন গো? প্রেম রত্ন তীরে উপচে পড়ছে। এই অবস্থায় যে দিন থাকিয়া গেল, যে দরিদ্র থেকে গেল, তার আর দীনতা ঘুচিবার উপায় নেই। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। নিতাই গৌর হরি বল। প্রেম ধন, এই রত্ন হলো কৃষ্ণ প্রেম ধন। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেইভাবে এলো আর গেল। ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। হরি বল। তারপরে বলছেন অবতীর্ণে গৌরচন্দ্রী বিস্তীর্ণে প্রেম সাগরী, যে না মজ্জন্তি মজ্জন্তি তে মহা অনর্থ সাগরী। 35 সংখ্যক শ্লোকে বলছেন শ্রী গৌরচন্দ্রের উদয়ে প্রেম রসার্ণব উচ্ছলিত উদ্বেলিত হয়ে ঘরের দুয়ারে এসে পড়েছে। বলুন, সরোবরের জল কখনো ঘরের দুয়ারে আসে?
কিন্তু গৌর প্রেম সরোবরের জল উদ্বেলিত হয়ে আমাদের ঘরের দুয়ারে এসে পড়েছে। এখন উহাতে যে অবগাহন না করিল, সে মহা অনর্থ সাগরেই ডুবে মরল। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। নিতাই গৌর হরি বল। ঘরের দুয়ারে এসে গেছে না? মহাপ্রভুর আদেশে নিতাই চাঁদ আমাদের ঘরের দুয়ারে এসে গেছে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কয় চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে গিয়ে হরিনাম মহামন্ত্র, হরিনাম প্রেম বিলিয়ে দিচ্ছেন। ব্রহ্মার বাঞ্ছিত রতন, ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন আর সবাইকে বিলিয়ে দিচ্ছেন। হরি বল। আবার যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি। যে না নিচ্ছে তাকে দন্তে তৃণ ধারণ করে বলছেন। যে না লয় তারে কয় নিতাই দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি। একবার বদন ভরে গৌর হরি বলো। বলি আমি তোমাদের কেনা হব, বদন ভরে গৌর হরি বলো। আমি তোমাদের কেনা হব, আমার দয়াল নিতাই ডেকে বলে আমি তোমাদের কেনা হব। একবার বদন ভরে গৌর হরি বলো। আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। দেখুন, গৌর হরি বললেই আমি তোমাদের কাছে বিক্রি হয়ে যাব। কত বড় দয়াল নিতাই। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার পর্বত যেন ভূমিতে লুটায়। হেন অবতারি যার রতি না জন্মিল, লোচন বলে সেই ভাবে এলো আরো গেল। তাই ঘরের দুয়ারে এসে গেছে। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এগো ঘরের দুয়ারে এসে গেছে। গৌরচন্দ্রের উদয়ে প্রেম রসার্ণব উচ্ছ্বলিত উদ্বেলিত হয়ে ঘরের দুয়ারে এসে পড়েছে। এখন তাতে যে অবগাহন না করিল
তার মহা অনর্থ সাগরেই সে ডুবে মরল। চৈতন্য চন্দ্রে প্রকটে যো দীন দীন, অচৈতন্যমিদং বিশ্বম যদি চৈতন্যমীশ্বরম না বিদু সর্ব শাস্ত্রজ্ঞা চাপি ভ্রমন্তি তে জনা। ৩৭ সংখ্যক শ্লোকে বলছেন, অজ্ঞানতার অন্ধকারে আবৃত এই বিশ্ববাসী যদি শ্রী চৈতন্যকে ঈশ্বর বলে চিনিতে না পারে, তবে নিখিল শাস্ত্রবেদ হয়েও তাদের সংসার চক্রের নিবৃত্তি হয় না। কি বলছেন? বলছেন অজ্ঞানতার অন্ধকারে আবৃত এই বিশ্ববাসী যদি চৈতন্যকে ঈশ্বর বলে চিনতে না পারে, তবে সমস্ত শাস্ত্রে পারদর্শী হয়েও তাদের সংসার চক্রের নিবৃত্তি হয় না। ওই যে মহাজন পদাবলিতে বললেন, চারিবেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজি, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীনজন, দর্পণে কিবা তার কাজে। হরি বল। সাদং সাদং মধুরিম ভরম স্বীয় নামাবলীনাং মাদং মাদং কিমপি বিবশীভূত বিস্রস্ত গাত্র, বারং বারং ব্রজপতি গুণান গায় গায়েতি জল্পন, গৌর দৃষ্টৌ সকৃদৌপি ন জয়ী দুর্ঘটা তেষুর ভক্তি। ৩৮ সংখ্যক শ্লোকে বলছেন, যিনি নিজের নামাবলীর অপার মধুরিমার আস্বাদনে মত্ত হয়ে কোনো এক অপূর্ব ভাবের আবেশে ঢলে ঢলে পড়ছেন, আহা, আর বারবার বলছেন গাও 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 সবে গোবিন্দের গুণ, সেই ভাব বিভাবিত গৌরকে যে একবারও প্রেম নেত্রে দর্শন করে নাই, তাহার পক্ষে ভক্তি লাভের সম্ভাবনা সুদূর পরাহত। নিতাই গৌর হরি বল। যিনি নিজের নামাবলী নিজেই কীর্তন করছেন, জল্পিত নিজ গুণ নাম অভিনদম, নিজের নাম নিজেই কীর্তন করছেন, সেই নিজ নামাবলীর অপার মধুরিমার আস্বাদনে যিনি মত্ত হয়ে অপূর্ব ভাবের আবেশে ঢলে ঢলে পড়ছেন, আর বারবার বলছে তোমরাও গাও 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 সবে গোবিন্দের গুণ, সেই ভাব বিভাবিত গৌরকে একবারও যে প্রেম নেত্রে দর্শন করল না, তার পক্ষে ভক্তি লাভের সম্ভাবনা সুদূর পরাহত। তাহলে জীবন সার্থক করতে গেলে, নয়ন সার্থক করতে গেলে আমার গৌর হরির সেই মহাভাবের প্রেমের বিগ্রহকে দর্শন করা চাই। হ্যাঁ, নাম স্বরূপ এবং বিগ্রহ তিন চিদানন্দ রূপ।
তার বিগ্রহ এবং সাক্ষাৎ স্বরূপ, তিন চিদানন্দ রূপ। আমরা বিগ্রহকে তো সাক্ষাৎ মনে করতে পারি না। এর যে সাক্ষাৎ মানে আলাদা নয়, বলছেন নাম, বিগ্রহ আর স্বরূপ এ তিন একই। যেমন বলছেন নরোত্তম ঠাকুর, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নাম আর নামই অভিন্ন। শুধু তাই নয়, বলছেন আমা হইতে আমার নাম বড়। ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়। কিন্তু আমরা কয়জনা নামকে এইভাবে মর্যাদা দিই বা শ্রদ্ধা করি? রাধা নাম লেখা চাদর বেরিয়েছে, রাধে রাধে চাদর। সেই চাদর পরে আনন্দে যাচ্ছি, দেখতে ভালোই লাগে, কিন্তু ওটা যে কত অনাদর হয়, হ্যাঁ, মাজার নিচে চলে যাচ্ছে, পায়েও লাগছে। ওই রাধা নামকে আমরা আবার তো কাছাকাছি করছি সোডা সাবান দিয়ে। রাধা নামকে জপের মালাতে, হ্যাঁ, রাধাকৃষ্ণের ছবি, রাধাকৃষ্ণের নাম, মহামন্ত্র নাম ছেপে দিচ্ছি, দেখতে ভালো লাগছে, আমরা নিয়ে জপ করছি, কিন্তু কত অবজ্ঞা হচ্ছে, অশ্রদ্ধা হচ্ছে। ইটের উপর দেখলাম কৃষ্ণ নাম, ইটের উপর দেখলাম রাধা নাম। রাধা নাম লিখে সেইটাকে আগুনে পুরানো হচ্ছে, আবার ওই ইটটা দিয়ে আমরা ঘর তৈরি করছি, বাথরুম তৈরি করছি, রাধা নাম লেখা, কৃষ্ণ নাম লেখা। আমি তো ব্যবসাদার মনে করছি, কৃষ্ণ নাম রাধা নাম লিখছি, আমার ইটের গায়ে বেশি আকর্ষণ হবে, ভগবান আমার প্রতি প্রীত হবে না, আরো অনেক বেশি অপরাধ করে চলেছি, অপরাধ সমুদ্রে ডুবে যাচ্ছি। জয় রাধে। এই জন্য বলছে সাধু সাবধান। নাম আর নামই অভিন্ন, আলাদা নয়। যেই নাম সেই কৃষ্ণ এবং বিগ্রহ, তিন চিদানন্দ স্বরূপ। বিগ্রহকে আমরা যদি মনে করি ও তো মাটির বিগ্রহ, ও তো পাথরের বিগ্রহ, ও তো কাঠের বিগ্রহ, এ মনে করলে ভজন হবে না। বিগ্রহকে সাক্ষাৎ মনে করতে হবে। হরি বল। হ্যাঁ গো, কালনার গৌরীদাস পণ্ডিত তিনি তাই গৌরকে বলেছিলেন, ওরা তো কথা বলে না আমার সঙ্গে, তোমরা দুই ভাই থাকো। মহাপ্রভু বলেছিলেন বিগ্রহ সেবা করো, প্রতিমা সেবা করো, ওই তো আমি, আমাদের দুই ভাইয়ের প্রতিমার সেবা করো। ওরা চেয়ে খায় না, তখন তো বিগ্রহ চলে যাচ্ছিল। তখন মহাপ্রভু বললেন, কি কথা বলল? সেই থেকে বিগ্রহ ঝলক দর্শন হয়। তা বিগ্রহ কথা বলে, বিগ্রহ চেয়ে খায়, যদি ভক্ত তাকে বলাতে পারে। সেরকম অনুরাগী ভক্ত তারা কথা বলাতে পারে। যেমন শ্রীখণ্ডের রঘুনন্দন, মুকুন্দ কবিরাজের পুত্র রঘুনন্দন, ছোটবেলায় তার পিতা মুকুন্দ কবিরাজ তিনি বলছেন ঠাকুরকে ভোগ দিবি,
তো ভোগ দিয়েছে, ঠাকুর তো খেয়েছেন, কিন্তু বিশ্বাস হয়নি ঠাকুর খেয়েছে। খেয়ে পুরোটা খেয়েই নিয়েছে। এসে বলছে, ঠাকুর খাইয়েছিস? বলছে হ্যাঁ, সবটাই খেয়ে নিয়েছে। সবটা খেয়ে নিয়েছে? সন্দেহ হলো হয়তো ও নিজে খেয়েই বলছে ঠাকুর খেয়ে নিয়েছে। পরে আবার ঠিক আছে আজকে ভোগ লাগা, আমি দেখে একটু। তা ঠাকুর খাচ্ছে, অর্ধেকটা খেয়েছে, এমন সময় মুকুন্দ এসে গেছে। তখন অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা নাড়ু হাতেই রয়েছে। সেরকম বিগ্রহই রয়েছে শ্রীখণ্ডে, অর্ধেক নাড়ু। ঠাকুর চলতে পারে, বিগ্রহ চলতেও পারে, কথা বলতে পারে। বৃন্দাবনে বাঁকি বিহারী তিনি মুচির সঙ্গে তার বাড়িতে চলে গিয়েছিলেন, তাই না? এই জন্যে বাঁকি বিহারীকে আর একভাবে দর্শন করায় না। যদি চলে যায় কোনো ভক্তের সঙ্গে, ঝলক দর্শন হয়। তাই বলছেন নাম স্বরূপ এবং বিগ্রহ তিন চিদানন্দ রূপ। নাম, বিগ্রহ, স্বরূপ তিন চিদানন্দ রূপ। যদি আমরা ভাবতে পারি তবেই আমার গৌর হরির কৃপা হবে। জয় শ্রী রাধে। আজ এই পর্যন্ত। নিতাই গৌর হরি বল।